আমি আমার নিজের কথা বলতেছি, আমি আগে নিজেকে নিয়ে আসবো আই। এবার আমি আগামী সপ্তাহে ছুটিতে থাকবো, এখানে এই যে দেখেন এই বাক্যটার মধ্যে কে কালটাকে বর্ণনা করতে, ভবিষ্যৎ কালটাকে কে বর্ণনা করতেছে? থাকবো, এই ব শব্দটা কিন্তু কালকে বর্ণনা করতেছে। তো ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে আগে ব্যক্তির পরে এমন শব্দকে আনতে হবে যে শব্দটা আপনার কালকে বর্ণনা করতেছে। তাহলে ভবিষ্যৎ কালকে কে বর্ণনা করতেছে? ব বর্ণনা করতেছে, তাহলে ইংরেজি ভাষা সেটা কি হবে? উইল হবে। তাহলে আই উইল। ওকে, আই উইল। আমি ব হয়ে গেলাম। এখন থাকা ইংলিশ কি? থাকা ইংলিশ আমরা জানি হচ্ছে বি দ্বারা আমরা থাকাকে বুঝিয়ে থাকি। বি দ্বারা হওয়াও বোঝায়, আবার থাকাও বোঝায়। তাহলে আই উইল বি, আমি থাকবো। এখন কোথায় থাকবো? আমি ছুটিতে থাকবো, রাইট? আমার থাকাটা কিন্তু আগামী সপ্তাহে না, আমার থাকাটা হচ্ছে ছুটিতে। সুতরাং ছুটিকে আমি এখানে নিয়ে আসবো, রাইট? তাহলে এই ছুটিতে ইংলিশ হচ্ছে কি? অন লিভ। আমরা সবাই জানি লিভ অর্থ ছুটি, আর অন লিভ মানে ছুটিতে, তাই না? ছুটির মধ্যে, এটা এমন এমন বোঝাচ্ছে। তাহলে আই উইল বি অন লিভ, আমি ছুটিতে থাকবো। কখন? আগামী সপ্তাহে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি নেক্সট উইক। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি আগামী সপ্তাহে ছুটিতে থাকবো। এই তো হয়ে গেল।